পুরে ভরপুর, খেতে কিন্তু বেশ মুসমুসে। সকাল কিংবা বিকালে চায়ের আড্ডায় বেশ জমে যায়। শুধু শীতকালে নয়, অড সিজনেও কিন্তু এই পিঠাটা বেশ জনপ্রিয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এক পদ্ধতিতে দুই রকমের পিঠা রেসিপি শেয়ার করছি। সুজির ভাপা পুলি আর দুধ পুলি। আর এই পিঠাটাও কিন্তু খেতে ভীষণ মজার। ঘন দুধে তৈরি করলে তো কথাই নেই, নিমিষেই মন প্রাণ জুড়িয়ে আসবে। তো এই মজার পিঠা দুইটা তৈরি করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে গরম করে নিয়েছি আর ঘি দিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণে। আর দিচ্ছি সুজি। তো 1 কাপ পরিমাণে সুজি দিয়ে এখন আমি সুজিটাকে ভেজে নিচ্ছি। তো চুলাটাকে লো করে দিয়েছি, লো করে 2 মিনিটের মতো সুজিটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 1 লিটার পরিমাণে লিকুইড দুধ দিয়েছি। তো দুধটা দিয়ে কিন্তু সাথে সাথেই নাড়তে হবে। তো 1 সেকেন্ডও কিন্তু লেট করা যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। তো দুধটা দিয়ে সাথে সাথে অনবরত এভাবে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর সুজিটা মিশে গেছে। তো অনেকটা ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি গুড়। তো এখানে আমি খেজুর গুড় দিয়ে দিচ্ছি 1 কাপ অথবা আধা কাপ, যে যেমন মিষ্টিটা খাবেন সেই অনুযায়ী গুড় অ্যাড করে দেবেন। তো এখানে আমি আধা কাপ পরিমাণে গুড় দিয়েছি। তো গুড় দিয়ে এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো গুড়টা দেওয়ার পরে দেখবেন যে একটু পানি ছেড়ে দেবে। তো আবারও 2-3 মিনিটের মতো এভাবে অনবরত নেড়ে চেড়ে একটু ঘন করে নেব। তো স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। তো লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা আমার কাছে ঠিকঠাক থাকে। এখন দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া। এখানে আমি 1 কাপ পরিমাণে নারিকেল কোড়া দিয়েছি। তবে এখানে নারিকেলটা যতটা বেশি দিবেন তো খেতে কিন্তু ততটাই মজার হয়। তো নারিকেল দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি। তো আর এটা আমি ঘন করব না, এটা হয়ে গেছে। তো এর চেয়ে বেশি ঘন করা যাবে না। তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো একটা বাটিতে তুলে রেখে দিলাম। তো এখন আমি চলে যাচ্ছি চুলায়। তো চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি আর দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিচ্ছি। 2 কাপ পরিমাণে পানি দিলাম আর দিব একটু লবণ। আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তো এখন পানিটাকে বলক তুলে নিচ্ছে। তো আমি যে কাপটা দিয়ে পানি দিয়েছিলাম সেই কাপটা দিয়েই এখন আমি এর মধ্যে চালের গুঁড়া দিব। তো 2 কাপ পরিমাণে চালের গুঁড়া দিচ্ছি। তো পানিটা ঠিক যতখানি দেবেন তো চালের গুঁড়াও কিন্তু ততটাই দেবেন। তো এতে করে একদম পারফেক্ট হবে। তো এখন আমি চালের গুঁড়াটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চুলাটাকে আমি একদম লো করে দিয়েছি। তো চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে মগ বা কাপ দিয়ে আপনি পানিটা দিয়ে দেবেন, সেই মগ অথবা কাপটা দিয়েই কিন্তু চালের গুঁড়াটা সেম সেম দিয়ে দেবেন। তো একই মাপে দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে পানিটা কম বেশি হওয়ার কিন্তু কোনো রকম চান্স থাকবে না। অনেকের ডোটা শক্ত হয়, নরম হয়, তো এরকম হওয়ার কিন্তু কোনো রকম চান্স থাকে না। তো এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো চুলাটাকে একদম মৃদু আঁচে লো করে দিয়েছি। তো 2 মিনিট পরে এখন আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। তো এতে করে আমার এই ডোটা একদম সফট হবে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো চুলা থেকে নামিয়ে একটু হালকা কুসুম থাকা অবস্থায় এইটাকে আমি ভালোভাবে মথে নিচ্ছি। তো এটা গরম থাকা অবস্থায় করতে হবে। তো মথে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি একটা ডো নিয়ে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। তো অনেক পাতলা করব না, অনেক বেশি মোটাও করব না, একদম মিডিয়াম করে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি আমি একটা ঢাকনা নিয়েছি টিফিন বক্সের। তো এটা দিয়ে আমার কাছে বানাতে খুব সুবিধা মনে হয়। তো এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এই ঢাকনাটা দিয়ে আমি গোল গোল করে রুটিগুলোকে কেটে নিচ্ছি। এতে করে এক সাইজের হবে, মানে সবগুলো একদম সমান হয়ে যাবে। এই তো একইভাবে আমি সবগুলোকে করে নিয়েছি। এই তো সবগুলো হয়ে গেছে। তো এখন আমি একটা রুটির পিস নিলাম। তো আমি যে সুজির পুরটা বানিয়ে নিয়েছিলাম সেই পুরটাকে দিয়ে দিচ্ছি। আমি বেশি করেই পুর দিয়ে দিব। তো পুরটা দিয়ে এভাবে আমি
মুখটা বন্ধ করে দিচ্ছি। এই পুরটা যতটা বেশি দেবেন খেতে কিন্তু ততটাই বেশি মজার হয়। তো বর্তমানে নারিকেলের দাম কিন্তু অনেক বেশি, একটা নারিকেলের দাম প্রায় দেখা যায় যে 150 টাকা লাগে। তো আমার কাছে মনে হয় যে এটাই অনেক বেটার পদ্ধতি। এইভাবে সুজি দিয়ে একটু হালকা নারিকেল দিয়ে এইভাবে পুরটা তৈরি করলে খেতে কিন্তু একদম মন্দ না, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো একইভাবে আমি সবগুলো পিঠাকে তৈরি করে নিয়েছি। তো এখন আমি একটা পিঠা নিয়ে এভাবে এই সাইডগুলোকে এভাবে মুড়িয়ে নিয়েছি, তো এতে করে একটা ডিজাইন হবে। তো এটা সবাই পারে, তো খুবই সহজ, এটা আসলে বলার কিছু নেই। তো এই তো হয়ে গেল। তো একইভাবে আমি সবগুলোকে এভাবে ডিজাইন করে নিচ্ছি। এভাবেই একে একে সবগুলো পিঠাকেই আমি ডিজাইন করে নিচ্ছি। তো আমার এই সহজ আর মজার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা আছেন তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ। তো এই তো একে একে সবগুলো পিঠাকেই আমি তৈরি করে নিলাম। খুবই সহজ আর দেখতেও কিন্তু খুবই সুন্দর। ব্যাস এই তো সবগুলো একদম রেডি। তো এখন আমি চলে আসছি চুলায়। এখন চুলায় দিয়ে দিচ্ছি তেল। আমি প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি আর দিয়ে বেশ পরিমাণে কিন্তু তেল দিয়েছি। ডুবো তেলে আমি এই পিঠাগুলোকে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। চুলাটাকে একদম হাই ফ্লেমে রাখিনি, মিডিয়াম লো আঁচে রেখেই পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি। তাই তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। তো মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু অনেকটা লোভনীয় দেখাচ্ছে। তেল ঝরিয়ে পিঠাগুলোকে একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। তো মাশাআল্লাহ অনেকগুলো কিন্তু পিঠা হয়েছে। তো এখান থেকে আমি অর্ধেকগুলো পিঠা তুলে রাখবো। তো এখান থেকে আমি অর্ধেক পিঠা দিয়ে দুধ পুলি পিঠা বানাবো। তো অর্ধেকটা পিঠা আমি রেখে দিচ্ছি। তো এখন চলে আসছি চুলায়। তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আধা লিটার পরিমাণে, আর আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি 1 কাপ পরিমাণে। তো গুঁড়া দুধ দেওয়াটা অফলাইন হয়ে গেছে। তো পানিটাকে আমি হালকা কুসুম করে গরম করে তারপরে আমি গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি। তো একটু লবণ দিয়েছি আর দিয়েছি সামান্য কিছু গরম মশলা। তো এখন আমি এই দুধটাকে জাল করে নিচ্ছি। তো 5-6 মিনিট জাল করলেই যথেষ্ট, দুধটা অনেকটা ঘন হয়ে আসবে। তো দুধটাকে জাল করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠা। তো ভেজে নেওয়া পিঠা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 10-12টা পিঠা দিয়েছি। তো পিঠা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তো জাল করে নিলে পিঠাটা কিন্তু অনেকটা সফট হয়ে আসবে। তো এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন দিচ্ছি গুড়। তো এখানে আমি হালকা কুসুম থাকা অবস্থায় গুড়টাকে মিশিয়ে নিচ্ছি। তো গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিচ্ছি নারিকেল। নারিকেল কুড়া দিয়ে দিচ্ছি। তো নারিকেল কুড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস এই তো তৈরি হয়ে গেল আমার আজকের মজার পিঠা।